দেশের ইতিহাসের অন্যতম আলোচিত আর্থিক কেলেঙ্কারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। 2016 সালের ফেব্রুয়ারিতে সুইপ সিস্টেমে ভুয়া বার্তা পাঠিয়ে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের 10 কোটি 1 লাখ মার্কিন ডলার সরিয়ে নেয় হ্যাকাররা। এক দশক পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বহুল আলোচিত এই মামলার বিচারিক প্রক্রিয়া। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির এক দশক পর শেষ হলো মামলার সিআইডি তদন্ত। প্রস্তুত খসড়া অভিযোগপত্র। উঠে এসেছে 7 দেশের 64 ব্যক্তি আর প্রতিষ্ঠানের জড়িত থাকার তথ্য, যেখানে নাম রয়েছে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ 10 কর্মকর্তার। বিশ্লেষকরা বলছেন দোষীদের অবশ্যই শাস্তি হতে হবে, আর পেছনে কারা জড়িত তাও খুঁজে বের করার তাগিদ দিচ্ছেন তারা। দেশের ইতিহাসের অন্যতম আলোচিত আর্থিক কেলেঙ্কারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। 2016 সালের ফেব্রুয়ারিতে সুইপ সিস্টেমে ভুয়া বার্তা পাঠিয়ে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের 10 কোটি 1 লাখ মার্কিন ডলার সরিয়ে নেয় হ্যাকাররা। এক দশক পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বহুল আলোচিত এই মামলার বিচারিক প্রক্রিয়া। ঘটনার 40 দিন পর দায়ের হওয়া মামলাটির তদন্তে নামে সিআইডি। দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের 1 এপ্রিল খসড়া অভিযোগপত্র প্রস্তুত করে আইনি মতামতের জন্য পাঠানো হয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশ সহ 7 দেশের মোট 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশের অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, সাবেক ডেপুটি গভর্নর আবুল কাসেম, সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, রেজাউল করিম, মিসবাহুল হক ও AFM আসাদুজ্জামান সহ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান। বাংলাদেশ ব্যাংক বলছে এই ঘটনার ফলে দেশের কেন্দ্রীয় ব্যাংকের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করা হবে। যে ড্রাফট রিপোর্ট আমরা দেখলাম, এর মাধ্যমে তথ্য ব্যক্তি দৃষ্টান্ত স্থাপনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক আশা করে দ্রুত সঠিক ন্যায়সঙ্গত বিচার কার্য সম্পন্ন হবে ও এর মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি এবং প্রাতিষ্ঠানিক যে ক্ষতি হয়েছে তা অনেকটাই পুষিয়ে আনা সম্ভব হবে। বিগত সরকারের সময়ে এই অপরাধের অনুসন্ধান প্রক্রিয়ায় ঘাটতি ছিল বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষক ও অপরাধ বিজ্ঞানীরা। তাদের মতে সঠিক তদন্তের মাধ্যমে আরও যারা জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। অনলাইন এক্সপার্ট ছিল, আরেকদিকে বিভিন্ন গ্রুপস এখানে ইনভলভমেন্ট ছিল, বিভিন্ন লোকজন এখানে ইনভলভমেন্ট ছিল। তার মানে এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে এটা একটা কালেকটিভ একটা অ্যাপ্রোচের মাধ্যমে এই বিশাল একটা অ্যামাউন্ট আমাদের দেশ থেকে বাইরে পাচার হয়ে গেছে। সরকারের যদি পলিটিক্যাল ইন্টেনশন ভালো থাকতো তাহলে ডেফিনেটলি এটা আরো অনেক আগেই সাবমিট করা যেত। এর জন্য এতটা দেরি তো হবেই, কারণ এগুলো যেহেতু আসলে আপনার আইটি রিলেটেড কাজকর্ম। এই ধরনের অপরাধ বন্ধে আইনের সঠিক প্রয়োগ ও উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।